তো দেখো, we have already read out the ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি কিংস টেল, আর যেখানে আমাদের শেষ হয়েছিল তোমাদের আর নিশ্চয়ই মনে থাকবে সেখানে কি হয়েছিল। একটা ওয়াইজ মার্লিন, তোমরা জানো যে ওয়াইজ অ্যান্ড ম্যাজিশিয়ান মার্লিন ছিলেন। তো সেই মার্লিন যিনি কিং আর্থারকে গাইড করতেন, তো সেই কিং আর্থারকে তিনি একটা ভ্যালিতে নিয়ে গেলেন। সেই ভ্যালির ভেতরে একটা আর লেক ছিল, তোমরা জানো, ভ্যালির একটা কিনারায়। তো সেই লেক থেকে একটা মিস্ট্রিয়াস হ্যান্ড উঠে এসেছিলো এবং একটা তরোয়ারি নিয়ে, একটা ব্রেসলেট পরা হাত, এবং সেই তরোয়ারিটা হচ্ছে সেই রুবিস অ্যান্ড এমারাল্ডস দিয়ে সাজানো, তোমাদের বলেছিলাম আগের দিন। তো চলো আমরা কন্টিনিউ করি, পরের পার্টে কী আছে আমরা দেখি। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেইড, only an honest and fearless king who protects the common people can possess this sword. তো মার্লিন কি বললেন? তো মার্লিন বললেন এটা হচ্ছে এক্সক্যালিবার। তো এই ধরনের দেখো একটা সুন্দর তরোয়ারি, যেটা ওই চুনি পান্না দিয়ে সাজানো আছে। তো এই ধরনের তরোয়ারি হচ্ছে এক্সক্যালিবার। তো বললেন কি, অনলি অ্যান অনেস্ট, সৎ অ্যান্ড ফেয়ারলেস, মানে হচ্ছে নির্ভীক নাইট যোদ্ধা। তো রাজাকে এখানে নাইট বলা হচ্ছে, নাইট যোদ্ধা মানে রাজা একদিকে যেমন কিং ছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ নাইট, তিনি যোদ্ধাও ছিলেন। তো হু প্রোটেক্টস দ্য কমন পিপল, এখানে তোমরা দেখো যে রিলেটিভ ক্লজের ব্যবহার করা আছে। পিপল ক্যান পোজেস দি শোড। তো পোজেস হচ্ছে অধিকারী হওয়া, বা এই ধরনের অধিকার করা, বা এই ধরনের তরবারি অধিকারী কী হতে পারে, যিনি হচ্ছেন অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট। তো যিনি কমন পিপলদের কথা ভাবেন, কমন পিপলদের প্রোটেক্ট করেন, তিনি এই ধরনের তরবারি অধিকারী হতে পারেন। নেক্সট প্যারাগ্রাফ আমরা দেখি। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচান্টেড শোড ফ্রম দ্য মিস্ট্রিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক। ওই লেকের গভীর থেকে উঠে আসা যে রহস্যময় হাত, তার সেটা থেকে যে তরোয়ারিটা ছিল, সেই তরোয়ারিটা তিনি কিং আর্থার অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। এনচান্টেড হচ্ছে হ্যাভিং আ ম্যাজিক্যাল পাওয়ার, মানে এই তরোয়ারির একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, একটা মায়াবী শক্তি আছে, একটা জাদুময়ী শক্তি আছে। তো সেটা তিনি অ্যাকসেপ্ট করলেন। I shall never use this magic sword for any personal benefit, কিং আর্থার ডিক্লেয়ার্ড। কিং আর্থার কি ডিক্লেয়ার করলেন? ডিক্লেয়ার হচ্ছে ঘোষণা করা। কি ঘোষণা করলেন? যে আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক শোড ফর এনি পার্সোনাল বেনিফিট, মানে আমি আমার পার্সোনাল ব্যক্তিগত বেনিফিট, মানে আমার নিজের লাভের জন্য, মানে স্বার্থপরের মতো এই তরোয়ারিটা ব্যবহার করব না। তো এটা কখন ব্যবহার করব? টু প্রোটেক্ট দ্য কমন পিপুল, যখন সবারই জন্য কাজে লাগবে, সকলের জন্য কাজে লাগবে, তো সেক্ষেত্রে আমি এই তরোয়ারিটা ব্যবহার করব, তিনি ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। তো ইংল্যান্ডের লোকেরা তারা যে দীর্ঘ প্রতীক্ষিত রাজা মারা যাওয়ার পর, ইউথার পেন্ডারগান মারা যাওয়ার পর, তোমরা জানো যে ইংল্যান্ডে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তো সেটা থেকে কিং আর্থার ইংল্যান্ডকে মুক্ত করতে পেরেছিলেন, এবং সেখানে পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি এবং উন্নয়নকে গিফট করতে পেরেছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। তো এই যে গ্রিডি ব্যারন মানে তালুকদার যারা ছিল, ওরা কী ছিল, ওরা কিংয়ের প্রতি আনহ্যাপি ছিল। কারণ দেখো, ওদের এটা সহ্য হয়নি যে কিং আর্থার এরকম একটা ভালো লোক, জেন্টল, ভদ্র এবং জাস্ট, ন্যায়পরায়ণ লোক। তো ব্যারন্সরা অনেকে কী ছিল, মানে তারা তো ডিজনেস্ট ছিল, তো তাদের সিংহাসনের প্রতি একটা লোভ ছিল, তাদের সেই লোভটা পূরণ হয়নি, সুতরাং তারা কিং আর্থারের প্রতি একটা হিংসা তাদের ছিল, তো তারা কিন্তু আনহ্যাপি ছিল। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনিভার। গুইনিভারে দেখো, গুইনিভার হচ্ছে একজন ডটার অফ কিং কর্নওয়াল। তো তারপরে তিনি বিয়ে করলেন লেডি গুইনিভারকে, যিনি হচ্ছেন কিং কর্নওয়ালের মেয়ে। অন দ্য উইডিং ডে মার্লিন took him to a richly gilded pavilion painted crimson and dark blue. তো ওই বিবাহের দিন একটা মানে উঁচু স্থান, একটা জায়গা, যেটাকে প্যাভিলিয়ন আমরা বলি। তো সেই প্যাভিলিয়নে মার্লিন নিয়ে গেলেন কাকে? কিংকে নিয়ে গেলেন, যেটা হচ্ছে সেই রিচলি গিল্ডেড, মানে হচ্ছে সোনার কারুকার্য করা প্যাভিলিয়ন একটা। গিল্ডেড হচ্ছে সোনার কারুকার্য করা। পেন্টেড ক্রিমশন অ্যান্ড ডার্ক ব্লু। তো ক্রিমশন হচ্ছে ডার্ক রেড ইন কালার, তো একটা গাঢ় লাল রং, এবং সেই সঙ্গে একটা
গাঢ় নীল রঙের এরকম কালার করা ছিল এই প্যাভিলিয়নটা। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। ইন দ্য মিডল অফ দ্য room was a huge round oak table richly carved capable of sitting 50 people. তো দেখো ওই মাঝখানে কি ছিল, একটা ওই ঘরের মাঝখানে একটা হিউজ, একটা বিশাল, হিউজ মানে হচ্ছে বিশাল আর এবং রাউন্ড গোলাকার ওক গাছের আর টেবিল ছিল, যেটা হচ্ছে রিচলি কার্ভড। কার্ভড হচ্ছে খোদাই করে যে কারুকার্য করা, তো কাঠের উপর খোদাই করে যে কারুকার্য করা, তো সেরকম একটা টেবিল ছিল। ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, যেটা ক্যাপেবল মানে 50 জন লোক বসতে সেটাতে সক্ষম, মানে তার চারিদিকে 50 জন লোক বসতে পারে। This was the famous round table which gathered কিং আর্থার্স ডিভোটেড নাইটস। তো এই যে রাউন্ড টেবিলটা খুব ফেমাস ছিল, তো তার চারপাশে কিং আর্থারের যে ডিভোটেড মানে কি, ডিভোটেড নাইটস বলতে এখানে যারা যাদের প্রাণ তারা উৎসর্গিত করেছে, মানে রাজার জন্যে জীবন দিতে পারে এবং রাজা এবং ওই রাজ্য এবং ওইখানকার প্রজাদের জন্য জীবন দিতে পারে এমন কতগুলো নাইটস মানে যোদ্ধারা ওই চারিদিকে বসেছিল ওই টেবিলটার চারিদিকে, তারা ওখানে গ্যাদার্ড হয়েছিল, জড়ো হয়েছিল। গ্যাদার্ড হচ্ছে জড়ো হওয়া। These knights promised that they would help the helpless, be gentle to the weak, and to punish the wicked. তো এখানে দেখো এই যে নাইটসরা তারা কি প্রমিস করলো, তারা ওই সকলে একত্রে বসে তারা প্রমিস করলো যে তারা যারা হেল্পলেস, যারা অসহায় তাদেরকে সাহায্য করবে, যারা উইক, যারা দুর্বল তাদের প্রতি জেন্টল অর্থাৎ ভদ্রচিত আচরণ করবে, এবং কি করবে, টু পানিশ দ্য উইক, এবং উইক যারা হচ্ছে বদমাইশ তাদেরকে কি করবে, পানিশ করবে, তাদেরকে শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভাউস, তাদের এই প্রতিজ্ঞা, ভাও হচ্ছে প্রতিজ্ঞা। টু কিপ দেয়ার ভাউস দ্য নাইটস আন্ডার টু কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেডস থ্রু আউট দ্য কান্ট্রি। তো কী হলো দেখো, তাদের এই প্রতিজ্ঞা রাখতে, ভাউস হচ্ছে প্রতিজ্ঞা, তাদের এই প্রতিজ্ঞা রাখতে কী করলো তারা, কাউন্টলেস অসংখ্য, কাউন্টলেস মানে হচ্ছে অসংখ্য, আর হ্যাজার্ডাস হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ, রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস, আর অ্যাডভেঞ্চার্স হচ্ছে একটা অভিযানমূলক যাত্রা। তো এই ধরনের তাদের অনেক অভিযানমূলক যাত্রা করতে হয়েছিল, অনেক ব্যাটেল লড়তে হয়েছিল অসংখ্য, তো তাদের প্রতিজ্ঞা রাখার জন্য। এবং তাদের যে দেখো এই স্টোরি, এই কিং আর্থারের যারা নাইট ছিল, যারা যোদ্ধারা ছিল, তারা এত কাইন্ডনেস, তাদের যে দয়ালুতা, তাদের যে ভালো মানসিকতা, হ্যাঁ, মানুষের পরিষেবায় তারা এত কাজ করেছিলেন, এত লড়াই করেছিলেন। তো তাদের এই যে স্টোরিগুলো, যে সেই স্টোরিগুলো কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়লো। কিং আর্থার ruled for many happy years and grew old with times. Many of his trusted knights had perished during their adventure. তো কী হলো দেখো, অনেক সুখে, মানে অনেক মেনি হ্যাপি ইয়ার্স, বেশ কিছু সুখী বছর সময় তিনি কাটিয়েছিলেন ইংল্যান্ডকে শাসন করে, এবং সেই সঙ্গে তিনি বয়সের সঙ্গে তিনি বৃদ্ধ হয়ে উঠলেন। গ্রিউ ওল্ড মানে তিনি বৃদ্ধ হয়ে উঠলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার যে বিশ্বস্ত নাইটসগুলো ছিল, তারা অনেকেই বিভিন্ন ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার, তারা এই সমস্ত যে ব্যাটেল লড়তে গিয়ে বিভিন্ন অভিযানে তারা পেরিস্ট হচ্ছে, মারা গেছিলেন। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোড দ্য এক্সক্যালিভার টু আ ট্রাস্টেড নাইট। অ্যাট দ্য কিংস কমেন্ড দ্য নাইট threw the sword into the lakes amid the plain of sweet smile flowers. A beautiful arm rose from the lake, caught the sword, and disappeared into the green depths of water. তো কী হলো দেখো, কিং কী করলেন, তার যে শোডটা ছিল, সেই ম্যাজিক্যাল শোড এক্সক্যালিবার, সেটা তিনি একটা নাইটকে দিলেন, একটা ট্রাস্টেড নাইট, বিশ্বস্ত নাইটকে দিলেন, এবং তিনি তার আদেশে কী করলো, সে নাইট সেটাকে ওই অ্যামিড অফ দ্য প্লেন, সেই যে লেকটা ছিল, সেই দ্য লেক অ্যামিড অফ দ্য প্লেন, সেখানে ওই ওটা তরোয়ালটা ছুঁড়ে দিয়ে আসলো। সুইট স্মেলিং ফ্লাওয়ার, তো চারিদিকে সেই সুইট স্মেলিং ফ্লাওয়ারের মাঝখানে যে লেক ছিল, সেখানে তার মাঝখানে ওটা ছুঁড়ে দিল। তো ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, বিউটিফুল আর্ম রোজ, তো সেখান থেকে একটা ওই সুন্দর হাত সেই লেক থেকে উঠে আসলো, কট দ্য শোড, সে শোডটাকে ধরলো এবং ডিসঅ্যাপিয়ার হচ্ছে
অদৃশ্য হয়ে গেল। ইন্টু দ্য গ্রিন ডেপথস অফ দ্য ওয়াটার, ওই সবুজ গভীর জলের মধ্যে সেটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল। তো দেখো ফাইনাল প্যারাগ্রাফে আমরা যাচ্ছি। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ডেড। ওই যে নাইটটা, যিনি ওই তরোয়ালটা ফেলে দিয়ে আসলেন, তো তিনি আসলেন এবং বললেন কিংকে যে কী ঘটেছিল। কিং আর্থার স্মাইল্ড, কিং আর্থার হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ। তো তিনি কী করলেন, তার পিপুলদেরকে ইনস্ট্রাক্ট করলেন, মানে আদেশ দিলেন তাকে একটা বার্জ, মানে একটা সজ্জিত নৌকা, তো একটা টাইপের সজ্জিত নৌকায় তাকে বসিয়ে দেওয়ার জন্য। তো ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, উইথ tearful eyes everyone bade goodbyes to the old king as the birds sailed with him towards the setting sun. তো এখানে দেখো কিং নিজে বিদায় নিচ্ছে। তো এটা হচ্ছে টাইমটা ছিল টুইলাইট, হচ্ছে গোধূলি, গোধূলি হচ্ছে সন্ধ্যার আগে যে সময়টা, তো সেটাকে গোধূলি বলা হয়। তো সেখানে সমস্ত জনগণ তাকে টিয়ারফুল আইজে, মানে চোখের জলপূর্ণ চোখে, হ্যাঁ কী করলো, বেড মানে হচ্ছে জানালো, গুড বাই জানালো কিংকে। যখন ওই বার্ডসটা, ওই যে সজ্জিত নৌকাটা যখন সেল করলো, তো নৌকা চলাটাকে আর সেল বলা হয়। তো ওটা যখন চলতে শুরু করলো, কোন দিকে চলতে শুরু করলো, টুয়ার্ডস দ্য সেটিং সান। তো সেটিং সান, অস্তমিত সূর্যের দিকে। তার মানে দেখো আমাদের যে বার্থ, আমাদের যে জন্ম, তো সেটাকে রাইজিং সানের সঙ্গে যদি তুলনা করি আমরা, তো সেটিং সান হচ্ছে আমাদের জীবনের অস্তমিত হওয়ার সময়। তো এটাকে ইন্ডিকেট করছে যে কিং আর্থার তার যে জীবন পরিসর সেটা সমাপ্তির দিকে। তো তিনি যাত্রা করলেন কোন দিকে, টুয়ার্ডস দ্য সেটিং সান, অর্থাৎ অস্তমিত সূর্যের দিকে, অর্থাৎ তার জীবন পরিসরও অস্তমিত হতে চলেছে। তো আমাদের স্টোরি দ্য কিংস টেল এখানে শেষ হচ্ছে। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে, তোমরা প্রত্যেকে ভালো থেকো।